আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমাদানের মাসআলা মাসাইল অনুষ্ঠানে। আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তর প্রদান করার জন্য সাথে থাকবো মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। অনেক প্রশ্ন প্রতিদিন আপনার কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা সে সকল প্রশ্নের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক উত্তর প্রদান করার জন্য চেষ্টা করেছি বিতৌফিকিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ। আজকে অনেকগুলো প্রশ্ন এসছে। রমাদানের শেষ দিকে আমরা রমাদান পরবর্তী অথবা রমাদান সংক্রান্ত এমন কিছু প্রশ্ন যেটা আসলে আমাদের শেষের দিকে একটু প্রয়োজন হয়, এগুলিকে আমরা আলাদা করে নির্বাচিত প্রশ্নের তালিকা রেখেছি। আজকের প্রথম প্রশ্ন হলো ফিদিয়া কি এবং কাদের জন্য ওয়াজিব? চমৎকার প্রশ্ন। ফিদিয়াটা হলো একটি অর্থনৈতিক জরিমানা। যে ব্যক্তি রোজা ভেঙে ফেলেছেন, লক্ষ্য করে শুনবেন প্লিজ, যে ব্যক্তি রোজা ভেঙে ফেলেছেন এবং তিনি এই রোজাটি রাখতে সক্ষম নন শারীরিক কারণে, অথবা যে ব্যক্তি অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিছু রোজা শেষ পর্যায়ে তিনি রাখতে পারেননি, এই ব্যক্তি ফিদিয়া দিবেন। সুস্থ কোনো ব্যক্তির পক্ষ থেকে শরিয়া ফিদিয়া গ্রহণ করে না। এবার আসি ফিদিয়া কি। ফিদিয়া হলো ইবাদতের অর্থমূল্য প্রদান করা। যে ব্যক্তি ইবাদতে অক্ষম নয় তার জন্য সে ইবাদতের একটি মূল্য প্রদান করে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত আছে। ধরুন আমার বাবা, তিনি রোজা রাখতে পারছেন অসুস্থতার কারণে, তো আমি আমার বাবার পক্ষ থেকে ফিদিয়া প্রদান করব। এবার ফিদিয়া কতটুকু? একটি রোজার বিনিময়ে দুবেলা খাবার অথবা তার মূল্য একজন দরিদ্র মানুষকে প্রদান করা, এটি হলো ফিদিয়া। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন হলো রোজার কাফারা কি, কখন এটি দিতে হয়? চমৎকার প্রশ্ন। রোজার দুটো বিধান, একটি হলো কাজা, একটি হলো কাফারা। কোনো ব্যক্তি অসুস্থ, রোজা ভেঙে ফেলেছেন, কাজা করবেন। কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় আছেন, রোজা ভেঙে ফেলেছেন, কাজা করবেন। নারীরা সন্তানকে দুধ পান করাচ্ছেন, রোজা ভেঙে ফেলেছেন, কাজা করবেন। নারীদের মাসিক পিরিয়ড হয়েছে, রোজা ভেঙে ফেলেছেন, কাজা করবেন। নারীদের সন্তান প্রসব হওয়ার পরে 40 দিন তারা অসুস্থ থাকেন, রোজা ভেঙে ফেলেছেন, কাজা করবেন। কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় সজ্ঞানে তার কোনো একটি রোজা ভেঙে ফেলে, তিনি কাফারা দিবেন। একটি রোজার কাফারা অতিরিক্ত 60টি রোজা রাখা, মুতাতাবিআন, ধারাবাহিকভাবে, কোনোভাবে এই 60টি রোজার মধ্যে বিরতি দেওয়া যাবে না। 59টি রোজা রেখেও যদি কেউ ভেঙে ফেলেন, তাহলেও তাকে আবার নতুন করে 60টি রোজা রাখতে হবে। এটা হলো কাফারা। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন হলো ফিদিয়া এবং কাফারা আদায়ের পরিমাণ এবং নিয়মাবলী। কাফারা তো বলেছি একটি রোজার পরিবর্তে 60টি রোজা। ফিদিয়া হলো একটি রোজার পরিবর্তে একজন দরিদ্র ব্যক্তিকে দুবেলা খাবার প্রদান করা অথবা 2 জোড়া কাপড় দেওয়া। খাবার প্রদান করা অথবা খাবারের টাকা দেওয়ার কথা বলেছেন। এখন কোন বেলার খাবার কত টাকা হবে? এটা হলো যে ব্যক্তি ফিদিয়া প্রদান করছেন তার লিভিং স্টাইল অনুযায়ী। কেউ যদি আসলে খুব রিচ হন, তার তো প্রতিবেলা কমপক্ষে 1000 টাকা। কেউ যদি মধ্যবিত্ত হন, তাহলে তার জন্য 200 টাকা। তো স্বাভাবিকভাবে ওলামা কেরাম 200 টাকার কথাটা বলেছেন, যে কমপক্ষে 200 টাকা হলো এক বেলা। তাহলে একটা রোজার পরিবর্তে দুবেলা খাবার মানে 400 টাকা, অথবা দুবেলা খাবার কিনে একজন মিসকিন ব্যক্তিকে প্রদান করা, এটার নাম হলো ফিদিয়া। সর্বশেষ প্রশ্ন আজকের, যদি কোনো ব্যক্তি সময় মতো কাফারা না দেয় তবে তার করণীয় কি? যখনই মনে হবে তখনই তিনি কাফারা দিবেন। যখনই মনে হবে তখনই তিনি কাফারা আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের আরও অনেক প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলি নিয়ে আমরা আগামীকাল আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।